তোমরা বইয়ের অঙ্ক তো অনেক করেছো। এই ধরনের অঙ্ক পারো কিনা? বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন। সংজ্ঞা: যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটির অতিভুজকে আবর্তন করালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। এইখানে ছবি এঁকে দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছে, দেখো। এই শঙ্কু আকৃতি অনেকটা বরের টোপরের মতো বা মোচার অর্ধেক কেটে নিয়ে তার অগ্রভাগের মতো। তাহলে এইখানে দেখো, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে? বৃত্তাকার যে ভূমি তার ব্যাসার্ধ। এল হচ্ছে স্ল্যান্ট হাইট, আর এইচ হচ্ছে হাইট। এইচ মানে উচ্চতা, এল মানে তির্যক উচ্চতা, স্ল্যান্ট হাইট, আর আর মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এখানে কতগুলো সূত্র, মানে 5টি সূত্র আমি বলে দিয়েছি। 1 নম্বর সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। 2 নম্বর সূত্র পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল বর্গ একক। 3 নম্বরের সূত্র সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু উইদিন ব্র্যাকেট আর প্লাস এল বর্গ একক। 4 নম্বরের সূত্রটি হলো আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আর 5 নম্বর সূত্রটি হচ্ছে এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এলের মান তাহলে কি, এল সমান √ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। যেখানে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা, আর এল হচ্ছে তির্যক উচ্চতা। অঙ্কটি হলো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 14 সেমি, উচ্চতা 12 সেমি হলে উহার ভূমির ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। সমাধান: ভূমির ব্যাস বলে দিয়েছে 14 সেমি, অতএব ভূমির ব্যাসার্ধ হবে তার অর্ধেক, মানে ব্যাসের অর্ধেক, মানে 14/2 সেমি সমান সমান 7 সেমি। অতএব ভূমির ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক সমান, পায়ের জায়গায় বসাবো 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7, তাহলে 7-এর হোল স্কোয়ার বর্গ সেমি সমান সমান, এখানে দেখো 22-এর 7 ইন্টু 7-এর হোল স্কোয়ার মানে 7 ইন্টু 7, তাহলে উপরের একটা 7 নিচের একটা 7 কেটে গেল, তাহলে 22 ইন্টু 7 বর্গ সেমি, তাকে গুণ করলে কত হবে, সমান সমান 154 বর্গ সেমি। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন এবারে বার করতে বলেছে, তাহলে সেটা কি সূত্র না, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, অর্থাৎ 1/3 সমান পাই মানে 22-এর 7 ইন্টু আর স্কোয়ার মানে 7 ইন্টু 7, আর ইন্টু উচ্চতা মানে হচ্ছে 12, বাইরে ব্র্যাকেটের বাইরে ঘন সেমি। এইবারে কাটাকাটি দেখো, নিচে 7 উপরে 7 কেটে গেল, আর 12-কে 3 দিয়ে কাটলাম, উপরে হলো 4, আর 3-কে 3 দিয়ে নিচে কাটলাম, নিচে হলো 1, তাহলে কি কি দাঁড়ালো, 22 গুণিত 7 গুণিত 4, আর নিচে কিছু নেই, 3 আর 7 দুটোই কেটে গেছে, তাহলে রইল কত, 22 গুণিত 7 গুণিত 4 ঘন সেমি। এটাকে এই তিনটিকে গুণ করলে উত্তর হবে, দেখবে 616 ঘন সেমি। অতএব ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি এবং আয়তন 616 ঘন সেমি। 2 নম্বর অঙ্কটি হলো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 175 পাই ঘন সেমি এবং উচ্চতা 21 সেমি হলে শঙ্কুটির ভূমির ব্যাস কত। সমাধান: মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সেমি, শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে সেটাকে ধরে নিলাম কি না আর সেমি। অতএব শঙ্কুটির আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি সমান সমান 1/3 গুণিত পায়ের জায়গায় বসালাম 22-এর 7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 21 ঘন সেমি। এই প্রশ্নানুসারে এটাই বলে দিয়েছে যে 175 পাই, আয়তন বলে দিয়েছে 175 পাই, সুতরাং 1/3 ইন্টু 22-এর 7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 21 সমান হচ্ছে 175 পাই। এইবারে 1/3 ইন্টু 22-এর 7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 21 সমান হলো 175, আর ডান দিকেরও পায়ের জায়গায় বসিয়ে দিলাম 22-এর 7। এইবারে দেখো
বাম দিকের 22/7 আর সমান চিহ্নের ডান দিকের 22/7 কেটে গেল। উভয় দিকে 22/7টা কেটে গেল, মানে পাইগুলো কেটে গেল, পাই রাখলেও চলতো। এইবারে 1/3 নিচে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 21কে 3 দিয়ে ভাগ করলে হবে 7, ঠিক আছে। আর সমান ডান দিকে রইল 175। আর উপরে 7 ইন্টু আর স্কোয়ার মানে 7r² সমান হচ্ছে 175। আর r² সমান হচ্ছে 175-এর নিচে 7। এবারে 7কে 7 দিয়ে কাটলে হবে 1, 175কে 7 দিয়ে কাটলে হবে 25। অতএব r² সমান 25। অতএব r সমান কি হবে, √25 সমান √5 ইন্টু 5। এইবারে বন্ধনীর ভিতরে রুটের ভিতরে থাকা দুটো 5-এর জায়গায় একটা 5 বেরিয়ে এলো। অতএব ভূমির ব্যাসার্ধ কি দাঁড়ালো 5 সেমি। আর মানেই ভূমির ব্যাসার্ধ, তাহলে আর এর মান 5, মানে ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম 5 সেমি। অতএব ভূমির ব্যাস কি হবে, ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ উইদিন ব্র্যাকেট 5 গুণিত 2 সেমি সমান সমান 5 দুগুণে 10। অঙ্কটিতে বলা হয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 30 সেমি, উচ্চতা 40 সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? সমাধান: ভূমির ব্যাসার্ধ সমান আর সমান বলে দেওয়া আছে 30 সেমি, উচ্চতা সমান সমান বলে দেওয়া আছে 40 সেমি, মানে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দেওয়া আছে। এইবারে তির্যক উচ্চতাটা আমাদের বার করতে হবে। তাহলে তির্যক উচ্চতা সমান হচ্ছে L সমান √h² প্লাস r² সমান √40² প্লাস 30² সেমি সমান √40² মানে 1600 প্লাস 30² মানে 900 সেমি। এবারে √1600 আর 900 যোগ করলে হবে 2500 সেমি সমান, এইবারে 2500কে কি করে ভাঙছি দেখো, 5 5 25 আর 10 10 100, মানে রুটের ভিতরে দুটো 5-এর জায়গায় রুট উঠে গিয়ে বাইরে এলো 5, আর দুটো 10-এর জায়গায় রুটটা উঠে গিয়ে হলো 10, তার মানে হলো 5 ইন্টু 10 মানে 50 সেমি। এইবারে শঙ্কুর পার্শ্বতল চেয়েছে, তাহলে আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক সমান পাই ইন্টু 30 ইন্টু 50 বর্গ সেমি সমান 30 ইন্টু 50 হচ্ছে 1500 পাই বর্গ সেমি। এটাই উত্তর, ঠিক আছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে। আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। বাই।